বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল? উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমারে আর কি দিছে? তুমি বলো, বলো। ওইগুলা তো বন্ধু নামের শয়তান, এগুলা বন্ধু নামের ইবলিস। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য বাপ, আমি কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে। আমি পবিত্র সন্তান, পবিত্র মুসলমান, পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো। তোমার আমি বলি নাই জামা সিরা, প্যান্ট সিরা। তোমারে আমি বলি নাই তোমার নাকে ময়লা, চোখে ময়লা, দাঁত মাজো না। এরকম হতে আমরা বলছি কোনোদিন? ইসলাম মানে কি এই কথা? না। সবচেয়ে সুন্দর যেটা, সেটার নাম ইসলাম। সবচেয়ে পবিত্র, সবচেয়ে পবিত্র, সেরা সুন্দর ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছে আলা খুলুকিন আযীম। আপনার চলাফেরা, কথাবার্তা, আপনার আচরণ, উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। সাহাবী বলতেন, হায়, হযরত কাব ইবনে মালিকের হাদিস আমরা পড়ছি। উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন তো আমাদের মনে হইতো পুরা চাঁদ যেন হাসি দিয়ে উঠছে। ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতআতুম মিনাল কামার। সাহাবী বলেন যেন ওই মুখ, ওই চেহারা, সেটা যেন চেহারা না, সেটা যেন চাঁদের একটা টুকরা। বয়ান শুরুতেই অনুরোধ করা যাচ্ছে বিশেষভাবে এই বয়ানটা শুধু আপনি একাই শুনবেন না, বরঞ্চ এই বয়ানটি সবার মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সঙ্গে বয়ানটি শেয়ার করে দিবেন, যেন সবাই এই বয়ানটি শুনতে পারে। বলা যায় না, আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কেউ এই বয়ান শুনে হেদায়েত পায়, কেউ এই বয়ান শুনে আল্লাহর পথে ফিরে আসে, আর সেটার কারণ যদি আপনি হতে পারেন, তাহলে মনে রাখিয়েন সে আল্লাহর পথে এসে যতগুলা নেকি করবে তার ভাগ কিন্তু আপনিও পাবেন। আল্লাহ আপনাকে অতি উত্তম কিছু দান করবেন। অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করে। কি করে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে, আলেমদেরকে, দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে, কি কোন দিন হইব কিয়ামত? কয় না দি কোন দিন হইব? ফাইদা বারিকাল বাসার। আল্লাহ বলে হবে বান্দা, সেদিন কিয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে, সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে। আহা কি হল, আহা কি হল। ও খাসাফাল কামার, সব চাঁদটা আলোহীন হয়ে যাবে। জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে, মনে আসেনি আপনাকে? 9:30টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে। কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা। তো ওইখানে এক ব্যবসায়ী, ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার, বড় টাওয়ার, ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে, হুজুর 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 দোয়া করেন, দোয়া করেন। কি হয়েছে? আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি। কি হয়েছে ভাই? কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে, সব বাইরে হয়ে গেছে। আমি বললাম না ভাই, দোয়া করে আমার কোনো লাভ নাই, কারণ আমার এনো লড়ে। কে কারে দোয়া করে? আমার এনো তো কি হইতেছে, লড়ছে তো আমি আপনার কি দোয়া করতাম? আমি তো দৌড়ের উপরে আছি। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে। ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে,
আইনাল মাফার, পালাবো কোথায় ভাই, দাঁড়াবো কোথায়, দাঁড়াবো কোথায়? ওই বেটাও বলবে সব নড়ে, ইনিও বলবে সব নড়ে, যেদিকে দৌড়াই সব নড়ে নড়ে নড়ে, সব নড়ে ভূমিকম্পে, কিয়ামতের ভূমিকম্প। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই, আজ আর ঠাই নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে। কার কাছে? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কিয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ, আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে। তুমি করেছো এই, তোমার নামে চালু ছিল এই, আমি করেছি নামাজ এত ওয়াক্ত, আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত। আল্লাহ বলেন তোমার নিজের নামাজ, এটার নেকিও তোমার, ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর সওয়াবও তোমার নামে দেওয়া হবে। এবার সুবহানাল্লাহ কইছেন না, নাউজুবিল্লাহ লেখা রেডি। তুমি যে দেখছো টেলিভিশন, এগুলার গুনাও লেখা হবে। তোমার যে বউ বাচ্চার জন্য রঙিনটা রাইখা আইছো টেলিভিশন, তারা পরবর্তী এই টেলিভিশন যেই 20 বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে। সমান সমান হয়েছি নি? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। আমনে লেগে কিচ্ছু আটকাবে না, কেউ না, নাফরমান দুনিয়া, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। এই আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকে, কাইন্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা ভাত লইয়া বলি। হ্যাঁ হ্যাঁ, মাগরিবের পরে হেরা ভাত খাইতে বই, আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায়। আর এই যে কান্দাটা কাঁদছো, আরো দুগা ভাত দাও, আরো এক টুকরা গুস্ত লও। কিসের কান্দা? ধোকায় গো, দুনিয়া ধোকায় গো। আমার আখেরাত আমার, আমার কবর আমার, আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলাইয়া দেয়। পরকালের পুরস্কার, পরকালের জান্নাত, পরকালের বিনিময়ের জন্য 100 প্রথমত জরুরি কি বলে না ভাই? কি? ঈমান। ঈমান যেন না হারায়, ঈমান যেন না হারায়। তাইলে চোখ বন্ধ করলে বাকিটা হতাশা, লাঞ্ছনা, দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারবে। এখন একটা প্রশ্ন, যে যারা দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান, ইউরোপিয়ান, অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই? হ্যাঁ, পুরস্কার আছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন। এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি, এত অর্থবিত্ত, এত সুখের উপকরণ তাদেরকে দিয়ে রাখছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা বা তোমাদের কেউ যে কিছু কাছু ভালো কাজ করে এডি লেগে দিয়ে দিলাম, যা পারো এনে ভাত তরকারি খাইয়া, আর পরে কি এনে আগায় এলাম, যা ভোগ করো এখানে করো, আখিরাতে নাই, পরকালে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলে মিথ্যাবাদী, নাফরমান, পাপীদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা, মোমেনরা আমারে কিছু কইও না, একটু সুযোগ দাও, আমি তাদেরকে দেই একটু। কয়টা দিন দেই? কালিল, কয়টা দিন। এরপরেই আমার কাছে আগুনের বেড়ি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, সেটা হাসরের ময়দানে আসলেই দেব। অতএব 1 নম্বর পুঁজি আমাদের ঈমান। কি ভাই বলে না? সবাই বলি ঈমান। ঈমান কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়তে পারো এটার নাম না, এটা ঈমানের কালেমা, এটা ঈমানের আবশ্যক অংশ। কিন্তু মুমিন মানে, ঈমানদার মানে শুধু এতটুকুকেই বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ঈমানের 77টা শাখা আছে। ঈমান যদি একটা গাছের নাম হয়, বৃক্ষের নাম হয়, তো সেই গাছের 77টা ডাল আছে। সবগুলো ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ঈমানের গাছ। অতএব যার জীবনে এই 77টা শাখা পূর্ণ আছে তাকেই বলে মোমেন, তাকেই বলে ঈমানদার, তার গন্তব্যই জান্নাত।
এখন যদি বলি এতটি কি আমরা পারমু? অবশ্যই পারবেন না কেন? আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে। যদি পারতেন না তো আপনারে আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল বানায়। যারে আল্লাহ মানুষ বানাইছে এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার, দ্বীন মানার, কোরআন মানার, রসুলের সুন্নাত মানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে। আজ আমরা গাফলত করে করে শেষ করে দিলাম আর কি। মা বাপও বুঝলো না, সন্তানও বুঝলো না, ছেলেরা তোমরাও বুঝলা না। ওই মোবাইলওয়ালা ওটা নামাও, হেলান ছেড়ে দাও, হেলান ছেড়ে দাও, ছাড়ো, হেলান ছাড়ো। সুদা আমার কোনো অসুবিধা নাই, যার অসুবিধা সে চলে যাও। একজন হলে একজনকে বললো আমার কোনো আপত্তি নেই, কিন্তু গাফেল না হয় ভাইয়া। দিল না খুললে, মনের মধ্যে যদি সামান্য অনুভূতি না থাকে, জীবনও পরিবর্তন হবে না রে ভাই। দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। দেখতে দেখতে প্রতিদিন বাংলাদেশের একেবারে জরিপ এটা, বাংলাদেশে প্রতিদিন মৃত্যুবরণকারীদের সংখ্যার মধ্যে যুবকের সংখ্যা বেশি। প্রতিদিন আমি নিজে পত্রিকায় পড়ছি, প্রতিদিন বাংলাদেশে গড়ে 5 থেকে 6 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় কিংবা প্রচন্ড আহত। কারণ বর্তমানের যুবকরা আপনার পাগলের মতো, মাতালের মতো, পাগলা কুকুরের মতো মোটরসাইকেল চালায়, রং ড্রাইভ করে। এটা খেয়াল করে, এটা একটা নিকৃষ্ট বদভ্যাস। কেন? এটা আত্মহত্যার পূর্ব প্রস্তুতি, অর্থাৎ নিজের হাতে নিজেকে ধ্বংস করে দাও। সে না জানে অ্যাক্সিডেন্ট হবে, কি দরকার এই মাতালের মতো চালানো? শুধুই কেবল এই দ্রুত গতিতে দুই পাশের কেউ দেখবে বলে, দেখছো তুই কি জোরে চালায়, এটা কইতে কইতে তো তুই ফারিয়ে গেছ, তাই কইব কোন সময়? অনুরোধ করছি বয়ানটি মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত শুনবেন। আর শুধু শুনবেনই না, বরংস এই বয়ান থেকে আপনি আমল করার চেষ্টা করবেন, হুজুরের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হুজুরের কথাগুলো মন দিয়ে শুনলেই আপনি হুজুর থেকে অনেক কিছু শিখতে পারবেন, আমল করতে পারবেন। অবশ্যই বয়ানটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি এ হুজুর মাঝে মাঝে মহব্বতে এই কথাটা বলে। কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায়। আল্লাহ বলে অফিস সামাই রিজকুকুম, বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমানে। কোথায় বলেন না? এ খেতে না, গার্মেন্টসে না, মেলে না, ফ্যাক্টরিতে না, এগুলো সব আল্লাহর ফায়সালায়, আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম। শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না। জিন্দিগি বাপ আমার, যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ, মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ, কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত, বন্ধু গড়লেও এই হায়াত নষ্ট করলো এই হায়াত। না আপনি আবার ফিরে আসবেন, না আমি আবার ফিরে আসবো। দোস্ত আমার, হায়াতকে কদর করে, জিন্দিগিকে কদর করে। আর আসবেন না আপনিও, আর আসবো না আমি। এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন, তাহলে আমার কথা শেষ। আমি কয়েকটা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, 15টা আয়াত করছি। অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি। মূলত এখানে 29 নাম্বার পারা, কোরআনুল কারীমের 75 নাম্বার সূরা। সূরাটার নাম হলো কিয়ামাহ, মানে কিয়ামত, কিয়ামত আর কি এই শব্দটা, এই সূরাটার নাম। কোরআনুল কারীমের মধ্যে পুরা কোরআনে 30 পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো 3টা, মোটা দাগে। এই 3টারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন। 3 কথা মূল আলোচনা কোরআন: তাওহীদ, রিসালাত, আখিরাত। বন্ধু কি কইছি? এই 3 কথা পুরা কোরআনের বক্তব্য। এই 3 কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কথা, জিন্দিগির খোলাসা।
বুঝছেন কিনা? পুরা ইসলামের সারাংশ এই তিনটা, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ কি? তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান, এই কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই সবটা আদায় করা, পালন করা, এটা তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন চা তাই করবেন, এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ, এক আসমানে, সাত আসমানে, সত্যবক জমিনে, কায়নাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায়, তিনি আল্লাহ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায়, তিনি আল্লাহ। আমার জিন্দিগির হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, প্রয়োজন অপ্রয়োজন, আমার চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ সব কিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন, পূরণ হবে যার মাধ্যমে, তিনি শুধুই একজন আল্লাহ। এটাই তাওহীদ। এই কথা দিলে বসান, এই কথা দিলে বসান। দাওয়াত ও তাবলীগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতেছে। সকালেও বলে, জোহরের পরে বলে, আসরের পরেও বলে, মাগরিবের পরেও বলে, মখলুক থেকে কিছু হয় না ভাই, মখলুক থেকে কিছু হয় না, মখলুক কিছুই করে না। ডানে বামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না, করে যা শুধুই আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথা টানা 40 দিন কলিজার মধ্যে বসায়, টানা 120 দিন 4 মাস কলিজার মধ্যে বসায়, লোকটার দিলে বসে যায়, জিন্দিগি সুন্দর হয়েছে। আল্লাহর নিদর্শন আমার ভাই, মসজিদ আল্লাহর নিদর্শন, তাফসীরের মধ্যে আছে। মাদ্রাসা আল্লাহর নিদর্শন, কাবাঘর আল্লাহর নিদর্শন, এই কোরআনুল কারীম আল্লাহর নিদর্শন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দিগি, সমস্ত কথা, সুন্নত, আমল সবগুলো আল্লাহর নিদর্শন। যেমন এই তাসবিহ আল্লাহর নিদর্শন, মিসওয়াক আল্লাহর নিদর্শন, দাড়ি আল্লাহর নিদর্শন, টুপি আল্লাহর নিদর্শন, পায়জামা পাঞ্জাবি আল্লাহর নিদর্শন, নামাজের মুসল্লা আল্লাহর নিদর্শন, মেহরাব আল্লাহর নিদর্শন, মিম্বর আল্লাহর নিদর্শন। মানে যত কিছু দেখলে বোঝা যায় এগুলো ইসলামের, এই সবগুলো আল্লাহর নিদর্শন। কথা বুঝছেন না? আহলুল্লাহ যারা, আল্লাহর নেক বান্দা যারা, নামাজি, মুত্তাকি, ফরহেজগার, এমন প্রত্যেকটা মানুষ আল্লাহর নিদর্শন। প্রতিটা নেককার, প্রত্যেকটা আলেম, খোদার কসম, হাফেজ, আলেম সরাসরি আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। হ্যাঁ ঠিক, কোরবানির প্রাণীগুলোও আল্লাহর নিদর্শন। কোরআনে আছে, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে যে সম্মান করবে, আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম তার অন্তরে তাকওয়া আছে, এটা প্রমাণ বহন করবে। এটাই তার অন্তরে তাকওয়ার প্রমাণ, লোকটা মুত্তাকি, এটার প্রমাণ। এজন্য ফাঁকে বলে রাখি, মাদ্রাসাকে ভালোবাসা এই কারণে যে এখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, এখানে রসুলের সুন্নাহ পড়ানো হয়, এখানে সন্তানকে হাফেজে কোরআন বানানো হয়। আল্লাহর কসম, এটা আল্লাহর নিদর্শন। আপনাদের প্রত্যেকটা ইমানদারের করণীয় আপনাদের দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসা। এই জন্য আমার অনুরোধ, মাদ্রাসাকে আমি সব সময় বলি, আমার শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলছে, হে বাবারা, মুসলমান ভাই বোন, মুসলমান বাবা ভাই, কমপক্ষে এতটুকু আপনাদের কাছে অনুরোধ, কোন মসজিদ মাদ্রাসার ব্যাপারে আপনার নামে যেন এই কথা না আসে, এই লোকটা মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী। আল্লাহ দোহাই এমন যেন না। বরং আমার শায়েখ বলেন, মাদ্রাসার সাথে 3টি সম্পর্ক যেই মুসলমান রাখবে, কিয়ামতের দিন হাসরের মাঠে ওই মাদ্রাসাওয়ালারা
ওই লোকটাকে তাদের পক্ষে তাদের কাছে টেনে নিবে। কয়টা সম্পর্ক? এক, দোয়া। এক নাম্বার, যে মুসলমান দোয়া করবে আল্লাহ এই মাদ্রাসা টিকায়া দেন। দুই, আতফাল, যে মুসলমান তার সন্তান বা অন্য কারো সন্তান বুঝাইয়া মাদ্রাসায় ভর্তি করাবে। তিন, আমওয়াল, যে মুসলমান তার কিছু মাল সাদাকা দান আল্লাহর রাস্তায় সন্তুষ্টির জন্য মাদ্রাসায় দিবে। তাহলে দোয়া করলো, সন্তান দিল, দান করলো, এই তিনটি জিনিস যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে এই হাফেজ আলেমরা আশা করা যায় ওই ভাই ওই চাচাকে হাসরের মাঠে ডাক দিয়ে বলবে আপনি আমাদের সাথে দাঁড়ান, আপনি আমাদের সাথে দাঁড়ান। এজন্য অনুরোধ আমার মুফতি আব্দুল কাইয়ুম ভাই ঢাকা বড় মসজিদে মাদ্রাসা, বড় মাদ্রাসায় পড়াইতেন। নিজ মহল্লার মহব্বতে এলাকায় খেদমত করবে তার দিলে আসছে, এই জন্যই আসছেন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম থেকে মশওয়ারা করেই এখানে আসছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকের কাছে অনুরোধ, এটা আল্লাহর নিদর্শন। প্রতিটা মাদ্রাসা, যদি বলেন এত মাদ্রাসা হুজুর চারিদিকে, এতটি মাদ্রাসা দরকার নেই, আমনে আল্লাহ দোহাই করে বলেন চাই এত মাদ্রাসা তো হয়েছে ঠিক আছে, আপনার গাওড়া জ্বলতে আছে, কিন্তু টেলিভিশন সাউন্ড কমছিনি, কথা কন না, বিড়িখানা কমছিনি, গান বাদ্য জিনা ব্যভিচার মদ জুয়া কমছিনি। তো তাইলে এমন যদি হইতো যে হুজুর মানুষ তো সব জোনায়েত বাগদাদি হয়ে গেছে, আর কি দরকার মাদ্রাসা, মানুষ তো সব আল্লাহর রহমতে বাইজিদ গোস্তামি হয়ে গেছে, আর কীর্তন মাদ্রাসা। আপনি বলেন এক মাসে একটা মাহফিল হলো, এক বছরে একটা মাহফিল হয়, আল্লাহর কথা শুক্রবারে একদিন হয়, কিন্তু প্রতিদিন আপনাদের আমাদের ঘরে প্রতিদিন কত ঘন্টা টেলিভিশন চলে, কথাটা বুঝছেন নি আমার? বলেন তো, প্রতিদিন দুনিয়ার নাচ গান অশ্লীলতা বেহায়াপনা ঘরে ঘরে কত ঘন্টা হয়, তার মোকাবেলায় আল্লাহর কসম এখনো মসজিদ মাদ্রাসা মাহফিল ইসলাহি মজলিস দ্বীনি মেহনত এখনো অনেক কম, অনেক কম, অনেক কম। বয়ান শেষে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, বয়ানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আনিসুর রহমান আশরাফি হুজুরের বয়ান আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই রকম বয়ান প্রতিনিয়ত পেতে আমাদের এই যুবকের পরিবর্তন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।